হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কিন্তু যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আমি যেহেতু উপন্যাস আলোচনা করছিলাম, তো এই উপন্যাসে তোমাদের যে টপিকটি রয়েছে শেষের দিকে সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী সম্পর্কে আজ তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। স্বর্ণকুমারী দেবীর জন্ম এবং মৃত্যু প্রথমে বলি। 1855-তে জন্ম এবং 1932-এ কিন্তু স্বর্ণকুমারী দেবীর মৃত্যু হচ্ছে। স্বর্ণকুমারী দেবী দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু চতুর্থ কন্যা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছেন স্বর্ণকুমারী দেবী। ভারতী পত্রিকার সম্পাদনা করেছিলেন স্বর্ণকুমারী দেবী। 1896 সালে সখী সমিতি স্থাপন করেছিলেন বিধবাদের সাহায্য করার জন্য। 1929 সালে বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব তিনি গ্রহণ করেছিলেন। এছাড়া 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক কিন্তু পেয়ে গেছিলেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসের প্লটগুলো কি কি রয়েছে সেগুলো সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই। তবে সেটা বলার আগে তোমাদের একটা কথা বলতে চাই আমি, যে তোমার নিয়মিত যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে, যারা আমার নিয়মিত ক্লাস দেখছো এবং যারা আমার সঙ্গে যুক্ত রয়েছে অনলাইন ক্লাসে, প্রত্যেককেই বলছি আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে, এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এই নামক যে চ্যানেলটি রয়েছে আমাদের, সেটা সাবস্ক্রাইব করে রাখো। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। তাহলে দেখো, তোমাদের স্বর্ণকুমারী দেবী যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলো একটা করে আমি তোমাদেরকে বলবো। উপন্যাস অনেকগুলোই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপন্যাস রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। দ্বীপ নির্বাণ যে উপন্যাসটি রয়েছে প্রকাশকাল 1876, এই উপন্যাসটি কিন্তু পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী নিয়ে রচিত। মিরর রাজ রয়েছে, এটা তার দ্বিতীয় উপন্যাস, যেটা ভীমদের সাথে রাজপুত জাতির সংগ্রামের যে একটা কাহিনী সেটা বর্ণিত হয়েছে এই উপন্যাসে। বিদ্রোহ উপন্যাসটি রয়েছে যেটি 1890 প্রকাশিত হয়েছে। এই বিদ্রোহ উপন্যাসটিকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বর্ণকুমারী দেবীর শ্রেষ্ঠ উপন্যাস, এবং এই উপন্যাসের কাহিনী হচ্ছে ইতিহাস ও টডের কাহিনী রয়েছে এখানে। এবং এই উপন্যাসের বিদ্রোহ উপন্যাসটি কিন্তু বিষবৃক্ষ উপন্যাসের সঙ্গে একটা সাদৃশ্য রয়েছে। বিষবৃক্ষ উপন্যাসের সঙ্গে বিদ্রোহ উপন্যাসের সাদৃশ্য রয়েছে। এরপরে রয়েছে ছিন্নমুকুল। ছিন্নমুকুল 1879-তে প্রকাশিত হয়েছে এবং ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি। এটি প্রথম পারিবারিক উপন্যাস এবং এই উপন্যাসের প্লট হচ্ছে ব্যর্থ প্রেমের কাহিনী এই উপন্যাসে দেখানো হয়েছে। এরপরে আমি আসছি কাহাকে। কাহাকে উপন্যাসটি 1898 প্রকাশিত হয়েছে এবং এখানে আধুনিক নারীর মনের যে একটা মানে দ্বন্দ্ব, আমরা বলতে পারি প্রথম বড় বিশ্লেষণমূলক একটা যে উপন্যাস সেটা হচ্ছে কাহাকে। 1898 এটা প্রকাশিত হয়েছে। মনোবিশ্লেষণ রীতির প্রথম যে একটা প্রকাশ সেটা আমরা দেখতে পারি কাহাকে উপন্যাসে, এবং আধুনিক নারীদের মনের যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব কিন্তু দেখানো হয়েছে এই উপন্যাসে। এরপরে আসছি স্নেহলতা। স্নেহলতা উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এর প্লট হচ্ছে বিধবা স্নেহলতার জীবনের যে শোচনীয় দুর্দশা, সেই শোচনীয় অবস্থাকে তুলে ধরা হয়েছে স্নেহলতা উপন্যাসের মধ্য দিয়ে। তাহলে দেখো, স্বর্ণকুমারী দেবী সম্পর্কে আজ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এর আগে উপন্যাসে আরো কয়েকজন রয়েছেন ব্যক্তি, তাদের সম্পর্কে তোমাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি, যতটুকু সংক্ষেপে বলা যায়। আর তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে প্রথম যে রয়েছে যে সিলেবাসটা, পুরো সিলেবাসটা কিন্তু পরপর একদম টপিকগুলো পরপর আমি আলোচনা করেছি। যারা এখনো আমার ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তাহলে চলো, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।